নমস্কার বন্ধু। আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে আমাদের নিজেদের ভেতরে অসন্তুষ্টিতা। আমাদের অনেক কাজই আমরা করি, কিন্তু বেশিরভাগ কাজই আমরা ঠিক সন্তুষ্ট হতে পারি না। এই যে অসন্তোষ মনের ভেতর থাকে, এই অসন্তোষটা থাকা ঠিক নয়। এটা আমি একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। একটা লোক পাথর কাটার কাজ করত। লোকটা জীবনে তার অবস্থান নিয়ে খুবই অসন্তুষ্ট থাকতো সবসময়, কারণ তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হতো, অথচ সে তার বিনিময়ে খুব সামান্য রোজগার করতে পারত। কারণ কি, তার কাজটা হচ্ছে পাথর কাটা হচ্ছে তার কাজ। একদিন সে এক ধনী ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ির জানলা দিয়ে সে দেখছিল ব্যবসায়ীর বিলাসিতা। খুব ঈর্ষান্বিত হলো সে, তার খুব হিংসে হলো। সে চিন্তা করতে লাগলো, আমি যদি ওই বণিকের মতো হতে পারতাম, তাহলে কি ভালোই না হতো। কি আশ্চর্যের ব্যাপার দেখুন, লোকটা হঠাৎ বিরাট বণিক হয়ে উঠল, অর্থাৎ ব্যবসায়ী হয়ে উঠল। তার কল্পনার চেয়েও বেশি বিলাসিতা এবং ক্ষমতা সে পেল, এবং সেটা সে উপভোগ করতে লাগলো। একদিন সে দেখল রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে নয়, রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন রাজ্যের প্রধান বিচারক। সে দেখল বিচারক একটা চেয়ারে বসে আছে, আর তাকে এক দল সৈন্য তাকে বয়ে নিয়ে চলেছে। রাস্তার পাশের দোকানিরা সেই সৈন্যদের দেদার পেটাচ্ছে। জনতা চিৎকারের সামনে তারা মাথা নত করছে। বণিকের মনে হতে লাগলো, বিচারক কত শক্তিশালী, কত ক্ষমতাশালী, আমি যদি ওই রকম একজন বিচারক হতে পারতাম। তারপরে সে একদিন হঠাৎ বিচারক হয়ে উঠল। তার সৈন্যরা তাকে সেই রকম একটা চেয়ারে বহন করে নিয়ে যেতে লাগলো, আর আশেপাশের লোকজন তাকে প্রচণ্ড ভয় এবং ঘৃণা করতে আরম্ভ করলো। এক গ্রীষ্মের দিনে বিচারক সেরকম চেয়ারে বসে খুব অস্বস্তি বোধ করছিলেন। সে সূর্যের দিকে তাকালো। আকাশে তখন গর্বিতভাবে জ্বলজ্বল করছে সূর্য। বিচারকের উপস্থিতিতে সে একটুও কিন্তু নতজানু হয়নি। তখন সেই বিচারক ভাবল, সূর্য কত শক্তিশালী। বিচারক কথা ভাবল, আমি যদি সূর্য হতে পারতাম, তাহলে সকলের উপরে আমি প্রচণ্ডভাবে জ্বলে উঠতে পারতাম, ক্ষেত খামার সব পুড়িয়ে দিতে পারতাম। এটা ভাবার সঙ্গে সঙ্গেই তখন কি হলো, সে সূর্য হয়ে গেল। সূর্য হয়ে যাওয়ার পর সে প্রচণ্ডভাবে জ্বলে উঠল, চারিদিক ঝলমলে একদম আগুনে ঝলসে দিতে লাগলো। কিন্তু একদিন একটি বিশাল কালো মেঘ এবং পৃথিবীর মাঝখানে চলে এলো সেই মেঘটা। সূর্য তার আলো দিয়ে নিচের কোনো কিছুকেই আর জ্বালাতে পারছে না। এই মেঘটা তাহলে কতটা শক্তিশালী। সূর্য তখন ভাবছে, সত্যিই তো মেঘটা আমার থেকেও শক্তিশালী। আমি আর আমার রশ্মিগুলো পৃথিবীর মাটিতে পৌঁছতে পারছি না, কোনো কিছু জ্বালাতেও পারছি না। তাই আমি যদি মেঘ হতে পারি তাহলে কেমন হয়। তারপরে সে মেঘ হয়ে উঠল। মেঘ হয়ে সে বৃষ্টি নামালো, বিদ্যুৎ চমকালো, মাঠ গ্রাম সব প্লাবিত করে দিতে লাগলো। কিন্তু সে শীঘ্রই দেখতে পেল যে তাকে কোনো একটা বড় শক্তি দূরে ঠেলে দিচ্ছে। মেঘ তখন বুঝতে পারলো যে এটা একটা বাতাস মেঘকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। তখন সে বলল, তাহলে তো বাতাস আরও কত শক্তিশালী। কথা মেঘ ভাবতে লাগলো। এই ভাবার সঙ্গে সঙ্গে সে তখন ভাবলো, আমি যদি বাতাস হতে পারতাম। তখন সে বাতাস হয়ে গেল। বাতাস হয়ে সে বাড়ির ছাদ উড়িয়ে দিল, গাছ উপড়ে ফেলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বাতাস আবিষ্কার করলো যে এমন কিছুর সাথে তার ধাক্কা খাচ্ছে যে সে আর নড়তে পারছে না। ক্রমে সে দেখলো একটি বিশাল সুউচ্চ পাথর দাঁড়িয়ে আছে। সে পাথরটা কতটা শক্তিশালী, সে বাতাস তাকে সরাতে পারছে না। তখন সে ভাবলো, আমি যদি পাথর হতে পারতাম। তারপরে সে পাথরের খণ্ড হয়ে গেল। পৃথিবীর অন্যতম শক্ত পদার্থ হচ্ছে পাথর, তাকে কেউ নাড়াতে পারে না।
কিন্তু কিছুক্ষণ বাদেই সে লক্ষ্য করলো একটা হাতুড়ির শব্দ ভেসে আসছে, কেউ একজন পাথরটাকে ভাঙছে। তখন সে ভাবলো, আমার চেয়েও শক্তিশালী আর কে হতে পারে যে পাথর ভাঙছে। সে নিচের দিকে তাকিয়ে দেখলো একটা লোক পাথর কাটতে কাটতে ওপরে উঠে আসছে। দেখলো সেই লোকটা পাথর কাটছে এবং সেই লোকটাকে দেখে সে চিনতে পারলো। সে চিনতে পারলো নিজেকে, আরে এ তো আমি তো পাথর কাটছি। সে তখন নিজেকে চিনতে পারলো। আমাদের মৃত্যুর পর আমরা পিঁপড়ার খাদ্য হব। সেই খাদ্যের কিছু অংশ পিঁপড়ার বিষ্ঠাও হবে, সেখানে আমরা থাকব। সেটা হয়তো কোনো গাছের খাদ্য হবে, সেই গাছ আবার হয়তো খনিজ হবে। একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হবে একদিন। সেই গ্যাস দিয়ে রান্না করার সময় আমি দেখব আমি সামনে দাঁড়িয়ে রান্না করছি। আমি উনুনের গ্যাস, আমি স্টিলের কড়াই, আমি সসপ্যানের ওপরের ডিম, আমি সব কিছু হচ্ছে আমি। তাহলে আমাদের অনুসন্ধানের শেষে আমরা গিয়ে সেই জায়গায় পৌঁছব ঠিক যেখান থেকে আমি শুরু করেছিলাম। কি তাই তো? তাহলে জীবনে কোনো কিছুতে অসন্তোষ রাখতে নেই। অসন্তোষ ত্যাগ করুন। যেটা আপনার আছে তাই নিয়েই আপনি সন্তুষ্ট থাকুন, কারণ জানবেন সেটাই ভগবান আপনাকে দিয়েছে। এটা নিয়ে সুখী থাকতে পারলে আপনি নিজে সুখী থাকবেন, সবাইকেই সুখী রাখবেন। সুতরাং অসন্তোষ মনের মধ্যে কখনো পুষে রাখবেন না। নমস্কার। আমার এই গল্পটি, আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।